তোরে না চুদলে মামলা। হ্যালো গাইস, আপনাদের সামনে আবারও নিয়ে আসছি মা ছেলের দুষ্টু মিষ্টি নাটক। নাটক দেখার জন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। এই সময় কম, শুরু করো। হ্যাঁ, শুরু করতে আসি ভাই। 2টা বিয়ে করছে, প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে, বিয়ে হয়েছে। এ মা মুন্নে চোট্টা চোদা সেরা, ওই মহিলার যে 2টা মাইপো আছে সেইটাই তুই জানো না, তুই কি ফিটার খাও বাইন। A few moments later. ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। ওই বেটা কি কইলি? শেষ কাছে ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে পাঁচটা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা। তোরে 5টা না, তোরে তো 15টা মামলা করার লাগে। তুই না এক ফির দুধ দিয়ে গোসল দিয়ে উঠছিলি ব্যাংচত, তুই আবার অর্ধারে আবার গেছিস কে? কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর। ও বিবাহিত, তোর দ্বারে 4 বছর লুকাইছে, ঠিক আছে। তুই যে আর লাগে একলগে সংসার করছ, তাই তোর কি খারায় না? এটা খারায় না? তুই বোঝো না ওর বিবাহিত নাকি? ওর বলে আবার 2টা হইছে ও তোর সমান্য। 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে। প্লিজ জাহিদ, যেতে দাও। অগণিত মামলা দিয়ে দিছে, এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ, সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর যেমনি করবে এমনি চলবে। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল। জন্ম নেওয়াটা ভুল না, ভুল হইলে তুই সুগার মিল লাগে সংসার করছো, এইটা দায়ী থাকবে এই মহিলা। আমি চিন্তা করি ভাই, এত সুন্দর বাড়ি, এত সুন্দর রুম, ওই না আবার ছায়ার কাপড় ঝুলাইছে গা। মহিলা পছন্দ করি না। চুপ থাকো। তোমার কি কাজ? তুমি আনাইছো, তুমি আনছো তোমার আমি বাসায়। তোমার বাসায় কেন আনবো? আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো। আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও, পিকচার সবকিছু নিয়ে গেছো, বাসায় যাও তুমি। সবকিছু ট্রান্সফার করো। আমার মোবাইল থেকে আমার ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? তাহলে আপনাদেরকে একটু মামুনের বান্ধবীর সাথে পরিচয় করাই দিই আমি। I don't care. টিকটকার প্রিন্স মামুনের সাথে গোপন ভিডিও ফাঁস হচ্ছে অনামিকা ঐশীর, যা কিনা মেনে নিতে পারছেন না ঐশীর ভক্তরা। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, কে এই অনামিকা ঐশী? যা মন চায় তা করবো। তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার, তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার, আমি ঢুকতে না দিলে? আর এই মহিলার আগে নাকি আরো 2টা স্বামী আছিল, আর মামুনের সমান্য বাচ্চাও আছে, তারপর ওই মামুনের পিছে লাগ গেছে গা। তোরে না চুদলে মামলা তুলবি না তুই? কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।